আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না চুম্মা দেব? দুই বাচ্চার মার সাথে পরকিয়া করে আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না। দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। এই কই তুমি, একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো। এই তোমার হাতে ওইটা কি? নতুন বছরের ক্যালেন্ডার নাকি? হ্যাঁ, নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা ভাবি দিছে। সুন্দর না? টুম্পা ভাবেই তোমারে খাইলো। আচ্ছা দেখো তো 21শে ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে? সারাদিন গোবর মাখো, কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায়? বাজে কথা বললো না, আমি পার্লারে যাব, টাকা দিয়ে দিও। কালা ছাগল দেখছো? শ্যাম্পু পানি সুডা দিয়ে ধুইলেও কি কোনোদিন সাদা হবে? কি উল্টা পুল্টা কথা বলতেছো, এটা কোনোদিন সম্ভব? হবে, বিউটি পার্লারে নিয়ে গেলে। হি আল্লাহ, তুমি পৃথিবীতে বউ যখন পাঠাইছো তো মশা পাঠানোর কি দরকার ছিল? দামরা হালার ফলা দিছো তোমার মটকাটারে গরম মরি আজকে বাটতে তো রক্ত না ডিমাংস সাবাইয়ে খামো। আচ্ছা বলো তো, বুদ্ধিমান পুরুষ আর পাগল পুরুষের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমান পুরুষরা টাকা ইনকাম করে সেটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করে, আর যারা পাগল কিসিমের পুরুষ তারা কি? আর পাগল পুরুষরা সেই সুরক্ষিত টাকা দিয়ে বিয়ে করে। আচ্ছা বলো তো, কাল কয় প্রকার ও কি কি? 3 প্রকার, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। তাইলে বলো তো, পাশের বাড়ির ভাবির ঠোঁট দুইটা খুব সুন্দর, মন চায় একটা চুম্মা দি, এটা কোন কাল? এটা তো একদম সোজা, মরণকাল, সোনা পাখি। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি? 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেবো। ডাক্তার, আমি ড্রাগ ইন্সপেক্টর। আপনি নকল ওষুধ রুগীদের দেন, তার জন্য আপনাকে 2 লাখ টাকা জরিমানা করা হলো। দেখেন, বাজে কথা বলবেন না। নকল ওষুধ দিলে রোগী সুস্থ হয় কি করে? হয় টাকা দেন, নয়তো কোর্টে প্রমাণ করেন আপনি নকল ওষুধ দেন না। আপনার নাম কি? আমার নাম তাকো আক্তার। ইন্সপেক্টর তাকোয়া আক্তার, মানসিক রোগী, তার দ্রুত চিকিৎসার প্রয়োজন আছে। ডক্টর অরুণ এমবিবিএস, মানসিক রোগী চিকিৎসক। নেন, এটা আগে কোটে দিয়ে নিজেকে সুস্থ প্রমাণিত করেন। আচ্ছা, শীতের ভিতরে মানুষ বিয়ে করে শরীর গরম করার জন্য, এটা কি সত্যি কথা? অবশ্যই সত্য কথা, তুমি চাইলে তোমার আমি প্রমাণ দিতে পারি। বলো কি, তাই নাকি? তাহলে প্রমাণ দিয়ে দেখাও কতটা সত্য। 80% মানুষ জানুয়ারির শীতে বিয়ে করে, অক্টোবর মাসে জন্মদিন পালন করে। জানো মায়া, শীতের ভিতরে গোসল করার মজাই আলাদা। সত্যি করে বলো তুমি কার সাথে রিলেশন করো, তা না হলে তোমার একদিন কি আমার একদিন। তোমার কি মাথা মোতা খারাপ হয়ে গেছে? তুমি জানো না যে আমি কুত্তা পুষি না? 25 বছরে শীতের মধ্যে গোসল করতে দেখি না, আর এই শীতের মধ্যে তুমি কার জন্য গোসল করছো? এই ছেলে, তোমার সমস্যা কি? সবসময় আমার দিকে তাকিয়ে থাকো কেন? দেখেন, আপনাকে দেখলেই আমি পাগল হয়ে যাই। আপনাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। ভালোবেসে কোনো লাভ হবে না সোনা, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। ছোট বড়তে কি আসে যায়? শীতের ভিতর শরীর গরম হলেই হয়। হ্যালো জামাই, গুগল অ্যাপস দিয়ে কিভাবে টাকা পেমেন্ট করে আমাকে একটু শিখাইয়া দাও না। আম্মাজান, আপনি এক কাজ করেন, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢোকেন। জামাই, গুগল অ্যাপস এর অ্যাকাউন্টে ঢুকছি। উপরে দেখেন সেন্ড মানি লেখা আছে, ওখানে টাচ করেন। হ্যাঁ জামাই, টাচ করছি। এবার আপনি আমার নাম্বারটা ওইখানে বসান। 449956 নাম্বার দিছি। এবার 10,000 টাকা ওইখানে তোলেন। জামাই, 10,000 টাকা তুলছি। এবার সেন্ড করেন। সেন্ড করছি, কিন্তু পিন নাম্বার চায়। এবার পিন নাম্বার দেন। জামাই, পিন নাম্বার দিছি। এই তো আপনি শিখে গেছেন। সত্যি তোমার মতো জামাই পেয়ে আমি ধন্য। এই যে ওইটা শুনছেন, এদিকে আসেন। জি ম্যাডাম, বলেন কি অর্ডার করবেন? অনেকক্ষণ ধরে দেখতেছি চুলকানি হচ্ছে, তাই না? আমি তো এখানে নতুন আসছি, বলতে পারবো না। আপনি মেনু দেখে চেক করে দেখেন, যদি থাকে অবশ্যই এনে দেবো। এই তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। হায় রে, কি জামানা আইছে, মোবাইল ছাড়া বাথরুমে যাওয়া যায় না। আরে আমি একদিন গেছিলাম আর সেদিনই জানতে পারছি। বুঝলাম না, কি জানতে পারছো? আমাদের বাথরুমে 113 খান টাইলস। কোনো কথা শুনতে চাই না, প্রয়োজন হলে গুগলে সার্চ দই, হারামিরে খুঁজে বাই কর। এই কি হইছে? কারে খুঁজতিছো? আমারে বলো, আমি খুঁজে দিচ্ছি। সেই হারামিরে খুঁজতেছি যে বলছিল একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত আছে। নারীর হাত আছে কিনা জানি না, তবে তোমার কপালে দুঃখ আছে। আরে ইয়ার, আজকে অনেক গরম লাগতেছে। হ্যাঁ
গরমের সিজন চলে এসেছে তো তাই একটু গরম লাগতেছে। আচ্ছা এক কাজ করো, চলো ছাদে যাই, ছাদে গিয়ে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও, আমি প্লেট আর চামচ নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই টুম্পা, তোমার লাইভ অপশন অন করে দিছি, নাও তাড়াতাড়ি ব্লগ শুরু করো। হ্যালো গাইস, আমার ব্লাউজের ভিতর আপনাদের সবাইকে স্বাগতম। আরে গাধা, ওটা ব্লাউজ হবে না, ব্লগ হবে। ও সরি গাইস, আমার বলের ভিতর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঠান্ডা অনেক পড়ছে। এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো না। এই নাও গরম গরম চা খাও, শরীর গরম হয়ে যাবে। তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি। থাক হইছে, তাজমহল বানাইতে হবে না, রান্না করে থালা বাসন রাখা আছে, ওগুলো ধুয়ে দিলেই হবে। ম্যাডাম, আমার ভাইটা বোবা, চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, 3 লাখ টাকা লাগবে, যদি একটু সাহায্য করতেন। এত সুন্দর ছেলেটা বোবা, দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি। হ্যালো বেবি, আমি একটু পরে কথা বলতেছি, আমি একটু বোবার অভিনয় করতেছি। আচ্ছা ভাবি, শহরে তো ভূত নাই, গ্রামে কি ভূত আছে নাকি? আরে ভাই, গ্রাম আর শহর কি, ভূত বলতে কিছুই নাই। আচ্ছা তাইলে আপনার বাচ্চা ঘুম পাড়ানোর সময় কেন বলেন তাড়াতাড়ি ঘুমানো হলে ভূত চলে আসবে? এর মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমা, তা না হলে আরেকটা বাচ্চা কেমনে হবে।